জেফ্রি এপস্টেইন এবং তার সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলের অন্ধকার সাম্রাজ্যের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা এপস্টেইন ফাইলসে। সম্প্রতি প্রকাশিত ৩৫ লাখ পৃষ্ঠার নথিপত্র, ভিডিও এবং ছবি থেকে জানা গেছে কিভাবে কয়েক দশক ধরে একটি সুসংগঠিত যৌন নির্যাতন ও শিশু পাচার চক্র চালু ছিল। তদন্ত নথিতে দেখা যায় ১৯৯৪ সালে মিশিগানের একটি নামী আর্ট ক্যাম্প থেকে এই জঘন্য কর্মকাণ্ডের সূত্রপাত। সেখানে ১৩ বছর বয়সী এক কিশোরীর অসহায়ত্বের সুযোগ নেন এপস্টেইন ও গিলেইন। আদালতে জেন ডো নামে পরিচিত মেয়েটির বাবার মৃত্যু এবং পরিবারের আর্থিক সংকটের কথা জেনে তারা পৃষ্ঠপোষক সেজে তাদের জীবনে প্রবেশ করেন। এপস্টেইন নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করে মেয়েটির মাকে আশ্বস্ত করেন এবং পরিবারের বিশ্বাস অর্জন করে গডফাদার হয়ে ওঠেন। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী গিলেইন ম্যাক্সওয়েল বড় বোনের মতো আচরণ করে মেয়েদের মাসাজ বা সুইমিং পুলে খোলামেলা আচরণে অভ্যস্ত করাতেন। একে তিনি বড়দের স্বাভাবিক আচরণ বলে বুঝ দিতেন। মডেলিং বা অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কিশোরীদের অন্তর্বাস পরে ছবি তুলতে বাধ্য করা হতো। এরপর শুরু হতো দীর্ঘমেয়াদী যৌন শোষণ। এপস্টেইন নথিতে ধূর্তামিতে ভরা একটি চেইন সিস্টেমের প্রমাণ পাওয়া গেছে। কিশোরীরাই তাদের সহপাঠী বা পরিচিতদের ওই চক্রে নিয়ে আসত। নতুন কাউকে যুক্ত করতে পারলে $200 কমিশন দেওয়া হতো। স্পর্শের বাড়াবাড়ি অনুযায়ী টাকার পরিমাণ বাড়া কমা করত। কম বয়সী মেয়েদের এপস্টেইন প্রাধান্য দিতেন। ২০ বছর বা তার বেশি বয়সী তরুণীরাও তার চোখে ছিল বুড়ি। অভিযুক্তরা ভুক্তভোগীদের উপর এমন মানসিক নিয়ন্ত্রণ তৈরি করত যে মেয়েরা তাদের পরিবার মনে করত। অন্যদিকে পুলিশের কাছে গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো হুমকিও দেওয়া হতো। ১৯৯৬ সালে প্রথম অভিযোগ উঠলেও দীর্ঘ সময় এই চক্র ধরাছোঁয়ার বাইরে ছিল। শেষ পর্যন্ত ২০১৯ সালে কারাগারে থাকাকালীন এপস্টেইন রহস্যজনকভাবে আত্মহত্যা করেন। তাকে মেরে ফেলা হয়েছে এমনও বলা হয়। ২০২১ সালেই গিলেইন ম্যাক্সওয়েল পাচারকারী হিসেবে দোষী সাব্যস্ত হন। প্রকাশিত ওই বিশাল নথিতে বিশ্বের অনেক প্রভাবশালী ও সেলিব্রিটির নাম জড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক ভুক্তভোগীর ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্য ধ্বংস হয়ে গেলেও এই ফাইলগুলোর প্রকাশের মাধ্যমে সত্য সামনে আসায় ন্যায় বিচারের পথ প্রশস্ত হয়েছে বলে মনে করছেন অনেকে।